সেই কাজটি ছিল আসলে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। সম্প্রতি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, কিন্তু সেখানে দেখা যায়নি সার্জিস আলমকে। কেন সার্জিস আলম কোনো উপদেষ্টা নেই, কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব কেন তিনি পাননি, এমনটাই প্রশ্ন করছে নেটিজেনদের মাথায়। সেখানে একটি লম্বা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম। চলুন দেখিনি কি লিখেছেন তিনি। প্রথমেই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনে ইলেকশনে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। 2024 সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেখতে চায়, দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে। এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝাই যাচ্ছে তিনি এই উপদেষ্টা দলে নেই, তাহলে কি হয়েছে? অবশ্যই সামনের করে ইলেকশনে কোনো দলে তাকে অবশ্যই দেখা যাবে। আমরা সবাই সেই আশাতেই আছি এবং আমরা চাই এই সমন্বয়করা সবাই মিলেমিশে কাজ করুক। তাদের মধ্যে যেন কোনো জেলাসি কোনো কিছুই যেন কাজ না করে, যদিও তাদের মধ্যে কোনো কিছুই নেই, ছিটে ফুটাও নেই। তো ডিয়ার ভিউয়ার্স, সার্জিস আলমকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।